আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার ঈদে সবাইকে শুভেচ্ছা। আজকে ঈদের দিন এবং আজকে বিকালে আবার আমরা চলে আসছি বসপাড়া যে প্লেগ্রাউন্ড আছে সেখানে খেলা করতে। আর এসেই কিন্তু রকির দুর্দান্ত বোলিং দেখতেছি। রকি কিন্তু সমসময়ে বিভিন্ন জায়গায় আহ, ভালো ভালো ও ডেলিভারি করে যাচ্ছে একের পর এক। দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু রকি এগিয়ে যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় খেলাতে কিন্তু রকির বলটা খুবই ইউনিক হচ্ছে এবং খেলার মোড় কিন্তু সেই রকি ঘুরিয়ে দিচ্ছে। এই সময় বলা যায় যে মেহেরপুরের ওয়ান অফ দ্য বেস্ট বোলার রকি। সুন্দর স্মুথ অ্যাকশনে কিন্তু বল করে। আর এবং প্রতিটা ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু এই রকি তুলে দেয়। আর কিছুদিন ধরে কিন্তু আরও দুর্দান্ত ফর্মে আছে। আর আপনারা জানেন গোল্ডেন বয়েজে কিন্তু রত্ন রকি এবং তাঁতিপাড়া এক্সপ্রেস দুজন কিন্তু ভালো জুটি করে টিমটাকে কিন্তু এগিয়ে নেয় বল করে। এবং মূল্যবান উইকেট কিন্তু এই দুই বলারের এর ঝুলিতেই থাকে সব সময়। এছাড়া আরও বলার আছে, যেমন গোল্ডেন বয়েজের ক্যাপ্টেন মাসুম এবং আরেক অলরাউন্ডার কামরুল। টিমের প্রয়োজনে কিন্তু যে কোনো ভাবেই তারা উইকেট তুলে নিতে ভালোই পারে এবং টিমকে জেতানোর জন্য কিন্তু তারা দুর্দান্ত এফেক্ট দেয় এই খেলাগুলোতে। আজকে মূলত ঈদের দিন এবং ঈদের দিন আজকে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম বসপাড়ার যে প্লেগ্রাউন্ড আছে ভৈরব নদীর তীরে, সেখানে খেলা দেখার জন্য। এসেই তো আসলে দেখছি ক্যাপ্টেন মাসুমরা খেলা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু ক্যাপ্টেন মাসুম, নাইম, তন্ময় এবং রত্ন রকি, কামরুল অনেকেই আছে কিন্তু এসে ভালোই লাগতেছে যে ফুল একটা সেট নিয়ে কিন্তু ক্যাপ্টেন মাসুম আজকে খেলা দিয়েছে। আর সেটাই দেখতেছি, ভালোই লাগতেছে। আমারও আসার কথা ছিল, আরও আগে জয়েন করার কথা ছিল, কিন্তু আসলে আসতে পারিনি যেহেতু আজকে ঈদের দিন একটু ব্যস্ততা বেশি হবে। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে ঈদের দিনের বিকালের যে খেলাটা কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আজকে কিন্তু কয়েকজন বলার খুব ভালো বল করেছে। এর ভিতরে রত্ন রকি, কামরুল, ক্যাপ্টেন মাসুম, নাইম এবং আমাদের আর এক অলরাউন্ডার তন্ময়। সে কিন্তু বল ব্যাট দুটাতেই অলরাউন্ডার। পর্যায়ক্রমে কিন্তু তাদেরও বলা আসবে। নাইম কিছুটা হাঁপিয়ে গেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে তার ফাস্ট বল করাটা কতটা কষ্ট মনে হচ্ছে। আসলে এরকম ইউনিফর্ম জিন্স এবং টি শার্টে কিন্তু আসলে বল করাটা একটু সো ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু এই যে বলিং ক্রিসের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্ত মাটি। আর এই মাটিতে কিন্তু যখনই আমি নিজেও বল করেছি এবং জাম্প দিলে মনে হয় যে পায়ের গুড়মুড়ি যেটা আছে সেটা কিন্তু উড়ে গেল। আসলে জুতা ছাড়া এইসব শক্ত মাটিতে আসলে বল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় একজন বলারের। খুবই ব্যথা হয়, কারণ আমরা যারা প্রতিনিয়ত বল করে থাকি তারা জানে যে এরকম খালি পায়ে আসলে এত হার্ড মাটিতে বল করা যায় না এবং জুতা ছাড়া তো কল্পনাই করা যায় না, তারপরেও বল করতে হয় টিমের প্রয়োজন অনুসারে। তন্ময় কিন্তু অনেকটা হাসি খুশি মাখা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বল করতেছে, স্বাভাবিক একটা অ্যাকশন, কোনো ভিন্নধর্মী অ্যাকশন না, নর্মাল একটা অ্যাকশন। এবং জাস্ট এসে বলটাকে একটু ওপর করে কিন্তু ফেলে দিচ্ছে। আজকে কিন্তু ভালো রিদমে আছে তন্ময় এবং ক্যাপ্টেন মাসুম দুর্দান্ত ফর্মে আছে। আর এর পাশাপাশি রত্ন রকির কথা তো বলাই চলে। আহ, প্রথম এই ইনিংসের খেলা চলতেছে, যেহেতু লেট হয়ে গেছে এই খেলাতে আমি জয়েন করতে পারিনি, পরবর্তী যে ম্যাচ সেটাতে খেলবো। আর আজকে তন্ময় কিন্তু অনেক দিন পরে বল করতেছে, ভালোই লাগতেছে এবং তন্ময়ের যে বলিং অ্যাকশনটা অনেকটা ওপর থেকে কিন্তু ফলো থ্রুটা দেয়। আর যার ফলে প্রতিটা বল কিন্তু ইয়ক লেন্থে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই যে ক্যাপ্টেন মাসুম কিন্তু কয়েকদিন যাবৎ খেলতে পারতেছে না, জানি না কি হয়েছে ক্যাপ্টেন মাসুমের। আগেকার মতো ফর্ম কিন্তু ক্যাপ্টেন মাসুমের আস্তে আস্তে ডিমোশনের দিকে যাচ্ছে। হয়তো বা অতিরিক্ত ম্যাচ খেলার কারণে প্রেশারটা নিতে পারতেছে না ক্যাপ্টেন মাসুম। আশা করি খুব দ্রুত ভালো
কামব্যাকে ফিরে আসবে ক্যাপ্টেন মাসুম। আর গোল্ডেন বয়েজের যেহেতু ক্যাপ্টেন, সেহেতু অবশ্যই তাকে একটু সব দিকে বিবেচনা করে কিন্তু মাঠের হাল ধরতে হবে। কারণ একজন ক্যাপ্টেন কিন্তু অনেক দায়িত্ব থাকে। আর যেহেতু সে ক্যাপ্টেন, তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে একটা টিমের। আর বিশেষ করে ব্যাটিংটা কয়েকদিন ধরে ক্যাপ্টেন মাসুমের হচ্ছে না। জানি না কী কারণে হচ্ছে না। এটা কি কোনো শারীরিক দুর্বলতা বা যে খেলার বা কোনো চাপের কারণে হচ্ছে না? কারণ বহুত ম্যাচ কিন্তু খেলতেছে সকাল বিকাল, ক্যাপ্টেন মাসুম কোনো সময় রেস্ট পাচ্ছে না, এর কারণে হতে পারে। বা একটা প্লেয়ারের প্রতিনিয়ত ফর্ম নাও থাকতে পারে, কারণ গোল বলের খেলা এখানে কিন্তু আসলে লাক ফেভারটাও জরুরি। আল্লাহর উপর ভরসা করে আসলে খেলতে হবে। কারণ প্রতিটা ম্যাচে কিন্তু একজন ভালো বলার ভালো বল করতে পারবে না, এবং একজন ভালো ব্যাটার ভালো ব্যাট করতে পারবে না। সব রকমেরই হবে, এর নামই ক্রিকেট। আসলে খারাপ ভালো এই দুইটা মিলেমিশে কিন্তু ক্রিকেট খেলাটা সামনে এগিয়ে যায়। একজন বলার যখন ভালো বল করতে করতে কিছু খারাপ বল করে মার খায়, তখন তাকে অনেকে অনেক খারাপ কথা বলে। আসলে এগুলো বলা উচিত না। কারণ আপনারা যারা ক্রিকেট খেলেছেন, আর একটা লিগ্যাল বল ডেলিভারি দেওয়াটা আসলে কতটা কষ্ট একজন বলারের কাছে, সেটা অন্য কেউ আসলে বুঝতে পারবে না এই কষ্টটা। কারণ তারা তো বলটা করতে পারবে না, সবাই কিন্তু ব্যাট করতে পারবে। হ্যাঁ, যাকে তাকে নিয়ে এসে কিন্তু আপনি ব্যাট ধরিয়ে দিলে কিন্তু বল দেখে কিন্তু ব্যাট চালাতে পারবে, কিন্তু যাকে তাকে আপনি বল ধরিয়ে দিলে কিন্তু সে বল করতে পারবে না। আসলে এটা একটা বোলিং কিন্তু তৈরি হতে অনেক সময় লাগে, এবং লাইন লেন্থটা ঠিক করতেও অনেক সময় লাগে। বোলিংটা একটা সাধনা, আমি আবারও বলতেছি, বোলিংটা একটা সাধনা। এখানে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস না করলে আসলে আপনি এটা বুঝতে পারবেন না। কারণ একজন ফাস্ট বোলার কিন্তু চারটিখানি ব্যাপার না হওয়াটা। অনেক কঠিন পরিশ্রম লাগে, এবং অনেক প্রতিকূলতা, অনেক ছয় খাওয়ার পরেই কিন্তু একজন ফাস্ট বোলার তৈরি হয়। আর এই ছয় যত খাবে তত বলারের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। এবং একটা পাওয়ারফুল ম্যাচে কিন্তু বল করা চারটিখানি কথা না, যে কেউ আসলে বল করতে পারবে না। এই কথাগুলো আসলে ক্যাপ্টেন দের বোঝা দরকার। কারণ একটা প্লেয়ারের সব সময় কিন্তু 100% রেজাল্ট পাওয়া যাবে না। আসলে সব দিক পরিস্থিতি মূল্যায়ন করেই কিন্তু একটা বলার বা একটা ব্যাটিংকে আসলে সেই মাঠে পারফরমেন্সটা করতে হয়। অনেক চাপ থাকে, তারপরেও যারা বেস্ট লেভেলের প্লেয়ার, যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, তারা আসলে বুঝতে পারে মূল্যবোধটা কোথায়। আর ক্যাপ্টেন যদি অনেক দক্ষ হয় এবং অনেক অভিজ্ঞ হয় এবং অনেক শান্ত মেজাজের হয়, তাহলে সে কিন্তু দীর্ঘ ক্যাপ্টেন সি করতে পারবে, একটা টিমকে সামনে এগিয়ে নিতে পারবে। একটা ক্যাপ্টেন কিন্তু মাঠের 50% দায়ভার নিয়ে থাকে। বিশেষ করে খেলা পরিচালনা করাটা কিন্তু খুবই কঠিন। কখন কাকে বল দিতে হবে, কখন কাকে ব্যাটে নামাতে হবে, কখন কোথায় কাকে ফিল্ডিং সাজাতে হবে, আসলে ক্যাপ্টেনের একা যে দায়িত্বটা আসলে খুবই কঠিন হয়ে যায়। তারপরও যেহেতু ক্যাপ্টেন সম্মানসূচক একটা অন্যরকম লেভেলের, যখন কেউ ক্যাপ্টেন হবে তখন সে বুঝতে পারবে যে আসলে এই দায়িত্বটা আসলে কত বড়। আর প্লেয়ারের আরেকটা কথা না বললেই নয়, যেহেতু আমি দীর্ঘদিন এই ক্রিকেট খেলার সাথে আছি এবং আমার একটা ভালোবাসার স্থান ক্রিকেট খেলাতে, তো আমি প্রায় বলতে চাই যে আসলে গোল বলের খেলাতে কোনো ভরসা নেই। কারণ আপনি যত বড়ই প্লেয়ার হন না কেন, যদি আপনার দিন যদি আজকে সঠিক না হয়, তাহলে কিন্তু ভাই আপনার উইকেটও চলে যাবে। গোল বলের খেলা এখানে আসলে কনফিডেন্স লেভেল যতই হাই থাকুক না কেন, আসলে আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে আর কিছুই করতে পারবেন না। আল্লাহর উপর ভরসা রেখে কিন্তু সব কাজ করতে হয়। আর প্লেয়ারের খারাপ ভালো দুইটা সময়ই আসে। একটা প্লেয়ার আসলে তার ফিটনেসটা হচ্ছে মেন, তার ফিটনেসটা বজায় রেখে তাকে কিন্তু দীর্ঘদিন দলে সাপোর্ট দিয়ে যেতে হয়। আর পরিশেষে আর একটা কথা বলতে চাই, আসলে ফিটনেস সব সময় কিন্তু আসলে প্লেয়ারের সাথে দেয় না। তারপরও নিজের যে একটা অ্যাক্টিভনেস থাকা দরকার, ক্রিকেট খেলার প্রতি যে একটা নিজস্ব ভালোবাসা দরকার। প্রতিটা কাজেই কিন্তু নিজস্ব একটা ভালোবাসা থাকতে হয়, না কিন্তু সেই কাজে বন্ধুরা সাকসেস হওয়া যায় না। আর দক্ষতার ব্যাপারটাও থাকে। আপনি দক্ষতা না থাকলে তো আর আপনি কোনো কাজে আসলে পেরে উঠবেন না। আজকে যেহেতু ঈদের দিন, আর বেশি কথা বলবো না।
যেহেতু ঈদের দিন সেহেতু আজকে বিকালে খেলতে আসছি, খেলতে এসে ভালোই লাগতেছে। বোসপাড়া প্লেগ্রাউন্ডে আজকে খেলা হচ্ছে ভৈরব নদীর তীরে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকে কিন্তু আমরা আবারও সেই ক্যাপ্টেন মাসুম, কামরুল, রত্ন, রকি, তন্ময়, নাইম এবং আরও নাম না জানা অনেক প্লেয়ারদের সাথে কিন্তু খেলতে আসছি। নতুন নতুন প্লেয়াররাও আসছে। এই যে অমিত ভাই, ইনিও নতুন প্লেয়ার, ভালো বল করে থাকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন খেলোয়াড় হিসাবে কিন্তু এই কথাগুলো আসলে বলেছি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আসলে আমি ব্যক্তিগত একজন ফাস্ট বোলার, তো কোথায় যে আসলে দুর্বলতা সেটা আমরা খুব ভালো মতো বুঝি, বিশেষ করে আমি ভালো মতো বুঝতে পারি। একটা বলিং কিন্তু আসলে চারটিখানি কথা না যে একটা লিগ্যাল বল ডেলিভারি দেওয়া, আসলে সবাই তো এটা বুঝবে না একটা বলারের কাহিনী। তো যাই হোক না কেন, মাঠে পরিস্থিতি অনুযায়ী বুঝে বল করতে হয়। এখানে খারাপ ভালো দুটাই হবে। আসলে সব কিছুই মেনে নিতে হবে, আর মেনে নেওয়ার নামই ক্রিকেট। আর ক্রিকেটের প্রতি ভালোবাসাটা জোরদার করতে হবে। আপনার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কেমন লাগলো আজকে ঈদের দিনের খেলাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।